ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট টপিক হলো সদৃশ্যতা এবং সর্বসমতা। তোমাদের অনেকের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, সদৃশ ত্রিভুজ বলতে কি বোঝায় আর সর্বসম ত্রিভুজ বলতে কি বোঝায়। তোমরা অনেকেই এর মধ্যে ডিফারেন্সটা খুব একটা ভালো বোঝো না। তো আজকে দেখো আমরা এই ভিডিওতে ক্লিয়ার করব সর্বসম ত্রিভুজ কি এবং সদৃশ ত্রিভুজ কি। সর্বসম অর্থাৎ ইংরেজিতে বলা হয় কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, আর সদৃশ বলতে বোঝায় সিমিলার। তো আগে আমরা সর্বসম ত্রিভুজ কাকে বলে এটা আগে দেখি, বা সর্বসমতা বলতে কি বোঝায়। যদি দুটো বস্তু শেপ এবং সাইজ হুবহু একই, শেপও যেমন সাইজও তেমন, শেপ এবং সাইজ দুটো যদি একই হয়ে যায় তাহলে তাদেরকে আমরা বলি সর্বসম অর্থাৎ কনগ্রুয়েন্ট। যেমন দেখো এই বলটা শেপ এবং সাইজ একই, তাহলে এরা দুজনে হলো সর্বসম। যেমন এইটাকে দেখো, এই পঞ্চভুজটাকে দেখো, তুমি এই পঞ্চভুজটাকে দেখো, হুবহু একই, তাহলে এরা দুজনে হলো সর্বসম। কিন্তু তুমি এইটাকে দেখো, এই চিহ্নটা দেখো আর এই চিহ্নটা দেখো, একজন বড় একজন ছোট, কিন্তু শেপটা দুজনের একই কিন্তু সাইজটা একজন ছোট একজন বড়, তাহলে এরা দুজনকে বলবো সিমিলার অর্থাৎ সদৃশ। এই দুজনকে দেখো, একজন ছোট একজন বড় কিন্তু শেপটা একই সাইজটা ছোট বড়, সেই জন্য একে বলবো সদৃশ। বোঝা গেছে? তাহলে সর্বসম ত্রিভুজ কাকে বলে? যখন দুটো ত্রিভুজ শেপ এবং সাইজ একই, লুকস হুবহু একই, তখন তাদেরকে বলবো সর্বসম ত্রিভুজ। অর্থাৎ দুটো ত্রিভুজের মধ্যে যদি তিনটে বাহুই সমান হয়, তিনটে কোণই সমান হয়, তখন তাদেরকে বলবো আমরা কি সর্বসম ত্রিভুজ। কিন্তু সদৃশ বলতে কি বোঝায়? সদৃশ বলতে শুধুমাত্র শেপটা একই হবে কিন্তু সাইজ ছোট বড় হতে পারে। আমরা एग्जांपल দেখি। এই দেখো, এই দুটো ইমেজকে দেখো, একজন বড় একজন ছোট কিন্তু দেখতে হুবহু একই, লুকস অর্থাৎ শেপ সেম কিন্তু সাইজ ডিফারেন্ট, সাইজটা ছোট বড়। তাহলে এরা দুজনে কি? আমাকে কমেন্টে বলো, এরা দুজনে সদৃশ না সর্বসম? এরা দুজনে হলো সদৃশ। নেক্সট দেখো, এরা দুজনে দেখো, একজন ছোট একজন বড় কিন্তু শেপ দেখো দুজনেরই একই, তাহলে এরা দুজনে হলো সদৃশ বা সিমিলার। কিন্তু এই ছবিটা দেখো তোমরা, এদের দুজনকে দেখো, এরা লুকসও একই, শেপও একই, সাইজও একই, তাহলে এদের দুজনকে আমরা বলবো কনগ্রুয়েন্ট। কি বলবো? কনগ্রুয়েন্ট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এবার যে যখন দুটো ত্রিভুজ একদম হুবহু একই হবে, যখন দুটো ত্রিভুজ হুবহু একই হবে, যখন দুটো ত্রিভুজ হুবহু একই হবে, এই দুটো ত্রিভুজকে আমরা বলবো কি ত্রিভুজ? এরা দুজন হলো সর্বসম ত্রিভুজ। এরা হলো সর্বসম। তোমরা তো জানো সর্বসম ত্রিভুজের তিনটে প্রপার্টি আছে, তাই তো? সর্বসমতা হওয়ার তিনটে সূত্র আছে কি কি? তোমরা তো এগুলো সব শিখেছো, সাইড অ্যাঙ্গেল সাইড আর অ্যাঙ্গেল সাইড, এই তিনটে সূত্র আছে। অর্থাৎ একটা ত্রিভুজের সাথে যদি আরেকটা ত্রিভুজের তিনটে বাহু সমান হয় তাহলে তারা সর্বসম হয়। দুটো বাহু একটা কোণের সাথে আরেকটা ত্রিভুজের দুটো বাহু এবং একটা কোণ সমান হয় তাহলে সর্বসম হয়। দুটো কোণ এবং একটা বাহুর সাথে আরেকটা ত্রিভুজের দুটো কোণ এবং একটা বাহু যদি সমান হয় তাহলে সর্বসম হয়। ঠিক আছে? কিন্তু আমরা দেখো সদৃশ, আমরা এবার সদৃশটা দেখি। দেখো আমরা সদৃশের ছবি দেখি। একটা ট্রায়াঙ্গেল দিলাম, একটা ট্রায়াঙ্গেল দিলাম, একটা
ছোট একটা বড়, এরা দুজনে হলো পরস্পর সদৃশ ত্রিভুজ। বোঝা গেছে? একজন ছোট একজন বড়। তাহলে আশা করি তোমাদের মধ্যে যে কনফিউশন ছিল সদৃশ এবং সরলসমতার মধ্যে এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।